শিরিক করবা না, সন্তান লাগবে কেল্লা সার মাজারে যাইবা না, সন্তান লাগবে শাহজালাল সন্তান দিতে পারবে না, সন্তান লাগবে খাজা আজমেরি তোমাকে সন্তান দিতে পারবে না, বড় পীর আব্দুল কাদের জিলানী তোমাকে সন্তান দিতে পারবে না, বিপদ মোচন করতে পারবে না, ব্যবসায় উন্নতি দিতে পারবে না, তোমার সুখ এনে দিতে পারবে না, তোমার দুঃখ দূর করতে পারবে না, নিঃসন্তানকে সন্তান দিতে পারবে না, তোমার কোনো কিছু ভালো মন্দ কোনো কিছুই আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ করতে পারবে না। এটা হলো ঈমান। সন্তান লাগবে তো আল্লাহর কাছে চাইবে, ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। আল্লাহর নবী বলেন চাইবা তো আল্লাহর কাছে চাইবা, সাহায্য প্রার্থনা করবা তো আল্লাহর কাছে প্রার্থনা করবা। এবার বলবা আল্লাহকে পাইবো কোথায়? আল্লাহর কাছে চাইবো, আমার তো অনেক কিছু লাগবো, আমার তো অনেক কিছু লাগবে, আল্লাহর কাছে চাইবো তো আল্লাহকে কোথায় পাইবো? আল্লাহ বলেন আমারে কোথায় পাইবা? ইরান তুরান যাওয়া লাগবে না রে বান্দা, আমাকে কোথায় পাইবা? এমপি কে পাইতে হলে এমপির অফিসে যাইবা, মন্ত্রীকে পাইতে হলে মন্ত্রণালয় যাইবা, সচিবকে পাইতে হলে সচিবালয় যাইবা, তুই প্রধানমন্ত্রীকে পাইতে হলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাইবা, কত মাধ্যম ধরে যাইবা, কত দূর জাপ করে যাইবা। ও বান্দা, আমাকে চাওয়ার জন্য, আমার কাছে চাওয়ার জন্য, আমার থেকে নেওয়ার জন্য, আমার কাছ থেকে পাওয়ার জন্য, আমার কাছ থেকে তোমার বিপদ মোচন করাবার জন্য তুমি আমাকে কোথায় পাইবা? কই গেলে আমাকে পাইবা? আল্লাহ বলেন না না, কই গেলে না রে বান্দা, কই গেলে না। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। বান্দা তোমরা যখন যেখানে, আমি আল্লাহ তখন সেখানে। ওই তোমার সাথে তো আমি, তোমরা কিচ্ছু কইলে আমি আল্লাহ শুনি, তোমরা কিছু তোমার মনে তুমি কইছো না, মুখ দিয়া কইছো না, তোমার মনের মধ্যে শুধু রাখছো, তোমার মনের ভিতরের কথাটা পৃথিবীর কেউ জানে না, তোমার মা জানে না তোমার মনের কথা, তোমার পীর জানে না, তোমার বাবা জানে না, তোমার অর্ধাঙ্গিনী জীবন সঙ্গিনী বিবি জানে না, তোমার ফ্রেন্ড সার্কেলের কেউ জানে না, তোমার বন্ধু বান্ধব কেউ জানে না, তোমার উস্তাদ জানে না, তোমার ছাত্র জানে না, তোমার মনের কথা কেউ জানে না। আল্লাহ বলেন বান্দারে, তুমি তোমার আল্লাহকে চিনো, তুমি তোমার রবকে একটু চিনো। আমি তো তোমার রব, আমি তো তোমার সব, আমি তোমার বানানে ওয়ালা, খিলানে ওয়ালা, পিলানে ওয়ালা, জিলানে ওয়ালা, বাঁচানে ওয়ালা, মারনে ওয়ালা, আমি তোমার সব কুছ করনে ওয়ালা। হে বান্দা, আমাকে একটু চিনো। তোমার মনের কথা যতক্ষণ ব্যক্ত না করবে, যতক্ষণ জবান দিয়া না বলবে, পৃথিবীর কেউ জানবে না আমি তো তোমার আল্লাহ, আমি তো তোমার সৃষ্টিকর্তা, আমি তো তোমার পালনেওয়ালা রে বান্দা। আমি তোমার মনের কথা আমি জানার জন্য তোমার বলতে হবে না, তোমার মনের ভিতরের কথা আমি আল্লাহ আরশ থেকে সব জানি। আল্লাহ বলেন ইয়ালামু সিররা ওয়া আখফা। বান্দা তোমার মনের কথা তো আমি জানি, শুধু মনের কথা না, তোমার মনের কথা তো কেউ জানে না। তোমার মনে যখন একটা কথা আসে, তোমার ব্রেনে যখন কোন একটা কথা আসে, তখন তো কেউ, তুমি বলার আগে কেউ জানে না, তবে তুমি তো একটু কইতে পারো তোমার মনে কোন কোন কথা আসতেছে, তুমি তো একটু কইতে পারো। আল্লাহ বলেন এটা তো আমি জানি। আগামী 100 বছর তুমি বেঁচে থাকলে 100 বছর পরে তোমার মনে কোন কথাটা আসবে এটা তো তুমিও জানো না। কি বলেন? আমরা জানি আগামী 10 বছর যদি আমরা বাঁচা থাকি, 10 বছর পরে এমন তারিখে, এমন মাগরিবে এশারের পরে আমাদের মনে কোন কথা আসবে এটা কি আমরা কইতে পারি? আগামী 10 বছর পরে তো দূরের কথা, ফজরের নামাজ পর্যন্ত যদি আমরা বেঁচে থাকি, আল্লাহ যদি বাঁচায় রাখে, ফজরের নামাজের পরে আমার মনে কোন কোন কথা আসবে আমরা তো কেউ কইতে পারি না। 1 ঘন্টা পরে আমার মনে কোন কথা আসবে, যদিও আমার মনে আসবে, আমার ব্রেইনে আসবে। 1 ঘন্টা পরে আমার মনে, আমার ব্রেইনে কোন কথাটা আসবে, কোন কথাটা আসবে আর যাবে আমিও জানি না। আল্লাহ বলেন বান্দারে, 1 ঘন্টা পরে নয়, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর পরে তুমি যখন যেখানে থাকবে, তখন তোমার মনে কোন কথা আসবে আমি আল্লাহ কোটি কোটি বছর আগে ওই জানি। তিনি হলেন আল্লাহ।
হে বান্দা আমার কাছে চাইবা, আমার কাছে চাইবা, আমি তোমার সাথে আছি, আমি তোমার কথা শুনি, আমি তোমার মনের কথা জানি। আল্লাহ তোমার কাছে কেমনে চাইব? তুমি তো আসমানের মালিক, জমিনের মালিক, আসমান জমিনের চেয়ে কোটি কোটি গুণ বড় তোমার আরশ, যে আরশে তুমি সমাসীন। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আমি রহমান আরশে আজিমে সমাসীন আছি। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তুমি তো আরশের মালিক। ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, আল্লাহ রাব্বুল আরশিল আযীম, আল্লাহ হলেন আরশে আজিমের মালিক। মাবুদ গো তুমি আরশে আজিমের মালিক। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, তুমি তো সবকিছুর মালিক। সুতরাং তোমার সঙ্গে, তোমার কাছে বলার মতো আমি তো ভাষা জানি না। আল্লাহ যেন বলেন বান্দারে, তুমি ভাষা না জানলেও, তুমি জবান দিয়ে ভাষা দিয়ে আমার কাছে দোয়া করতে না পারলেও, ও বান্দা আমি তো তোমার মনের কথাও জানি। তোমার মনে, তোমার মনের কথা, তোমার মনের ভাষাই আমি জানি। তুমি তোমার মনের কথাটা জবান দিয়া ব্যক্ত করতে পারো না, ব্যক্ত করতে না পারলেও কোনো সমস্যা নাই। আমি তুমি মনে মনে যারা কইবা ওইটাও আমি বুঝি। তোমার মনে কি চাইতেছে বলা লাগে না, আমি সেটাই বুঝি। এই জন্য তুমি কিছু চাইবা তাইলে আল্লাহর কাছে চাইবা। সন্তান চাইবা তো আল্লাহর কাছে চাইবা। এটা হলো ঈমান। মাজারওয়ালা দিতে পারে না, সন্তান দিতে পারে না, সিন্নি লয়ে গেলেও পারে না, খাসি লয়ে গেলেও পারে না, লেলচা লয়ে গেলেও পারে না। পৃথিবীর কোন মাজার বাজারওয়ালা সন্তান দিতে পারে? সবাই বলে না পারে। কি পারে? পারে না, কেউ পারে না, কাহারও কোনো ক্ষমতা নাই। আচ্ছা, মাজারওয়ালা বাজারওয়ালা জড়ওয়ালা আর বড়ওয়ালা সন্তান দিতে পারবো দূরের কথা। আপনারা তো আলেম ওলামার দেশের মানুষ, মসজিদ মাদ্রাসার এলাকার মানুষ, আপনারা বড় বড় আল্লাহর ওলিদেরকে দেখছেন, আপনারা ফখরে বাঙ্গালকে দেখছেন, এখানে অনেক মুরব্বী আছেন, ফখরে বাঙ্গালকে দেখছেন, আপনারা নাজিম শাহ হুজুর রাহমাতুল্লাহির মতো আল্লাহর ওলিকে দেখছেন, আপনারা কোট্টাপাড়ার বড় হুজুর রাহমাতুল্লাহির মতো আল্লাহর ওলি জান্নাতি মানুষকে দেখছেন, আপনারা তো তাফাজ্জুল হক শাহ হুজুর রাহমাতুল্লাহির বয়ান শুনছেন, দেখছেন। আল্লাহ আপনারা দিগুলবাগির হযরতকে দেখছেন, বয়ান শুনছেন, এইভাবে হাফিজি হুজুরকে দেখছেন, কত আল্লাহর ওলিদেরকে দেখছেন। আপনাদেরকে জিজ্ঞেস করি আরেকটা কথা, জড়ওয়ালা বড়ওয়ালা মাজারওয়ালা বাজারওয়ালা সন্তান দিতে পারবে তো দূরের কথা, স্বয়ং রাসূলুল্লাহ কাউকে সন্তান দিতে পারবে না। কথা ঠিক না বেটি? স্বয়ং রাসূলও কাউকে সন্তান দিতে পারবে না। এই জন্য সন্তান লাগলে কার কাছে চাইবো? একমাত্র কার কাছে চাইবো? আল্লাহ তাআলার কাছে চাইবো।